গুড ইভিনিং বন্ধুরা। হঠাৎ করে রেডি হয়ে কোথায় যাচ্ছি? দাঁড়াও আমি বলে দিচ্ছি। আসলে আমাদের দিনাটায় জন্মাষ্টমীর মেলা হচ্ছে, সেখানেই যাচ্ছি। ভেবেছিলাম দুই মাকে নিয়ে যাব, কিন্তু আমার শাশুড়ি মাকে এতবার করে বললাম, উনি আসলেন না। এই আমি আর মাই চলে আসলাম। আর দেখো, টুক করে মন্দিরটাও দর্শন করে নিলাম। ওখানে গিয়ে দেখলাম, বাপরে, ভালোই ভিড় হয়েছে, অনেকটাই ভিড় হয়েছে। আমি তো ভেবেছিলাম মেলাটা কিছুদিন হলো শুরু হয়েছে, ভিড়টা কম হবে, বাট না, গিয়ে দেখি অনেকটাই ভিড়। তো যাই হোক, মেলার ভেতরে আস্তে আস্তে ঢুকছি, আর গরমটা যেন মানে অনেকটা বেড়ে যাচ্ছে, মানে প্রচণ্ড গরম লাগছিল। তার মধ্যে আবার বাচ্চা নিয়ে গেছি, আর আমার মেয়ে তো এত খুশি হয়েছে, এত লোকজন দেখে, এত কিছু দেখে ও খুব খুশি। আমরা তিনজনে সব একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তাই ভালো লাগছিল। আমরা তিনজন অনেক দিন পর বেরোলাম। আমার শাশুড়ি মা থাকলেও ভালো হতো, ওনাকেও একটু ঘোরাতাম, কিন্তু মা আসলো না, মার নাকি মেলা ভালো লাগে না। তো যাই হোক, সন্ধেবেলা না খুব খিদে পেয়ে গেছিলো, কি করব, আমাদের না শনিবার ছিল, তাই সেরকম কিছু খেতে পারছিলাম না, নিরামিষ ছিল। তাই কি করব, মাকে বললাম, মা একটু ভাপা পিঠা খেয়ে নাও, আর আমি অন্য একটা পিঠে খেয়ে নিচ্ছি। তো তাই খেলাম। এদিকে মনাকে চড়িয়ে দিলাম একটু খেলনা গাড়িগুলোতে। ও না চড়তে খুব ভালোবাসে, মানে মেলায় যেসব জিনিসপত্রগুলো আসে বাচ্চাদের, সেগুলোতে চড়িয়ে দিলে ও খুব খুশি হয়। এখন পর্যন্ত এটাতেই চড়িয়েছি, ও তো সবগুলোতে চড়তে চায়, সব আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, একদম আমার মতো হয়েছে। জানো বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম, মা বাবার কাছে গল্প শুনেছি, আমার কোনো কিছু কিনে দিতে হবে না, আমাকে শুধু সবখানে চড়াও, মানে আমি সব কিছুতে চড়বো, আমি এরকম ছিলাম। তো আমার মেয়েও ঠিক আমার মতোই হয়েছে, আর এটাই স্বাভাবিক, আমার মেয়ে যেহেতু, তো আমার মতোই হবে। মেয়েকে চড়িয়ে ঠড়িয়ে ও তো কিছুতেই নামবে না, তারপর অনেক কষ্টে নামিয়েছি। তারপর এখানে এই যে কাপ প্লেটের দোকানে চলে আসলাম। আগে যখন মাকে দেখতাম, মানে আমার বিয়ের আগের কথা বলছি, মা শুধু এগুলোই দেখতো, এগুলোই কিনতো। আমি বলতাম এগুলো এত কেনার কি আছে। আর এখন যখন নিজের সংসার হয়েছে, তখন বুঝছি হ্যাঁ, এগুলো কেনাতে না অনেক বেশি ভালো লাগে। সংসার হয়ে গেলে পুরো জীবনটাই পাল্টে যায়, এটা সত্যি বলেছে। মাও বলেছিল আমাকে, বিয়ে হোক তারপর বুঝতে পারবি। তো এই যে এই কাপলেটগুলো একটু দেখছিলাম, তারপর মা বললো এত গরম পড়েছে, এখানে আর থাকা যাবে না। তারপর এই যে একটু ভেলপুরি খেয়ে নিলাম, তারপর চললাম আমাদের দোকানে। এই মেলাটা থেকে আমাদের দোকান বেশি একটা দূর নয়। তারপর দোকান থেকে সোজা বাড়ি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।